ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস, যাকে অন্যভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলা হয়, একটি বার্ষিক উৎসবের দিন যা 14 ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয়। প্রথম দিকে এটি সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিস্টান শহীদকে সম্মান জানাতে খ্রিস্ট ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্য দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়। বিশ্বজুড়ে এই সময়ে ভালোবাসা উদযাপনে মেতে ওঠেন বহু মানুষ। মূলত ভালোবাসা শব্দটি পবিত্র। ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষের মনের গহীনে প্রবাহমান থাকে। পরস্পরের মধ্যে প্রীতি স্থাপনের জন্য সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। যেমন একজন মায়ের ভালোবাসা একজন সঙ্গীর ভালোবাসা থেকে আলাদা, যা আবার খাবারের প্রতি ভালোবাসা থেকে ভিন্ন। সাধারণত ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতিকে বোঝায়। বিবর্তনীয় মনোবিজ্ঞান ভালোবাসাকে টিকে থাকার হাতিয়ার হিসেবে দেখায়। প্রাচীন গ্রিক দার্শনিকরা ভালোবাসার 6টি রূপ শনাক্ত করেছিলেন, যেগুলো মূলত পারিবারিক ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা বা প্লেটোনিক ভালোবাসা, রোমান্টিক ভালোবাসা, নিজেকে ভালোবাসা, অতিথিকে ভালোবাসা এবং ঐশ্বরিক বা নিঃশর্ত ভালোবাসা। আধুনিক লেখকগণ ভালোবাসার আরো কিছু বৈচিত্র্যপূর্ণ শনাক্ত করেছেন, যেমন প্রতিদানহীন ভালোবাসা, শূন্য ভালোবাসা, মুগ্ধ ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা, দরদি ভালোবাসা, আত্ম ভালোবাসা এবং সৌজন্যমূলক ভালোবাসা। ভালোবাসার জৈবিক ভিত্তি হলো কামনা, আকর্ষণ এবং সংযুক্তির উপর। কামনা হলো যৌন বাসনা পূরণ করার জন্য এক ধরনের অনুভূতি। রোমান্টিক আকর্ষণ মূলত নির্ধারণ করে কোন ব্যক্তির সঙ্গী কতটা আকর্ষণীয় তার উপর। তাছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন একই সাথে একটি বাড়িতে অবস্থান করা, পিতামাতার প্রতি কর্তব্য, পারস্পরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত অনুভূতিগুলো জড়িত থাকে। এই তিনটি রোমান্টিক শৈলীগুলির সাথে নিউরাল সার্কিটগুলি, নিউরোট্রান্সমিটার এবং তিনটি আচরণগত নিদর্শন সংযুক্ত সবসময় কার্যকর ভূমিকা পালন করে। কামনা হলো যৌন বাসনার প্রাথমিক ধাপ, যা টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেনের মতো রাসায়নিক পদার্থ বর্ধিত ত্যাগ করে। এর প্রভাব কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। আকর্ষণ আরো স্বতন্ত্র এবং রোমান্টিক হয় একটি নির্দিষ্ট সঙ্গীর জন্য, যার মাধ্যমে একটি স্বতন্ত্র লালসা বিকশিত হয়। স্নায়ুবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মানুষ মূলত প্রেমে পড়ে যখন তার মস্তিষ্ক নিয়মিত একটি নির্দিষ্ট সেটের রাসায়নিক পদার্থ ত্যাগ করে। উদাহরণস্বরূপ, নিউরোট্রান্সমিটার, হরমোন, ডোপামিন, নরপাইনফ্রাইন এবং সেরোটোনিন এর কথা উল্লেখ করা যেতে পারে। অ্যামফিটামিন এক ধরনের পদার্থ ত্যাগ করে, যার ফলে মস্তিষ্কের কেন্দ্রীয় অংশ সক্রিয় হয়ে ওঠে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়, ক্ষুধা এবং ঘুম হ্রাস পায় এবং উত্তেজনা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে এই পর্যায়ে সাধারণত 1.5 থেকে 3 বছর পর্যন্ত স্থায়ী হয়। গবেষণায় দেখা গেছে যে স্বল্প মেয়াদী সম্পর্কের চেয়ে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে বেশি পরিমাণে রাসায়নিক অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন নির্গত হয়। দেখা যায় প্রোস্টেট অণুটি স্নায়ু বৃদ্ধিকারক ফ্যাক্টর নামে পরিচিত। যখন লোকেরা প্রথম প্রেমে পড়ে তখন তার মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু 1 বছর পর তারা আবার পূর্ববর্তী স্তরে ফিরে আসে। 14 ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস? প্রেমের সঙ্গে ভ্যালেন্টাইনের সম্পর্কই বা কি? ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে রক্তাক্ত এক ইতিহাস বহন করেছে ভ্যালেন্টাইন্স ডে দিনটি। 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন, আর সেই সময় রোমতে নিষিদ্ধ ছিল খ্রিস্ট ধর্মের ধর্মপ্রচার। রাজার আদেশ অমান্য করে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নামেন সেন্ট ভ্যালেন্টাইন। কিন্তু রোমের সিংহাসনে বসা সম্রাট ক্লডিয়াস তা মেনে নিতে পারেননি। ক্লডিয়াস বিশ্বাস করতেন যে প্রেম, বিয়ে ইত্যাদি করলে পুরুষের শক্তি এবং বুদ্ধি কমে যায়। তার কর্মচারী কিংবা সৈন্য সকলেরই নিষেধ ছিল বিয়ে কিংবা সম্পর্কে জড়ানো। সেই সময় রোমে খ্রিস্ট ধর্মের প্রচারও নিষিদ্ধ করেন সম্রাট। কিন্তু নিয়মের রাজত্বে কেউ কেউ থাকেন নিয়ম ভাঙার জন্যই। সেন্ট ভ্যালেন্টাইন রাজার এই আদেশের বিরোধিতা করলেন সোচ্চারে। স্বভাবতই রাজদ্রোহের দায়ে কারাবন্দী হলেন ক্লডিয়াস, কিন্তু বন্দী জীবনে মানুষের সেবা তাকে ফের জনপ্রিয় করে তুলল। কারাগারে থাকাকালীন এক মহিলাকে চিকিৎসা করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন পেশায় ডাক্তার ভ্যালেন্টাইন। ফের রাজার রোষানলে পড়েন তিনি। ফলে 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন নির্দয় সম্রাট ক্লডিয়াস। সেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই আজ বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। তবে এই উদযাপনের শুরু ইউরোপ থেকেই। সেন্ট ভ্যালেন্টাইন কোনো দিন ব্যক্তি প্রেমের কথা প্রচার করেননি। ভালোবাসাকে বেঁধে দেননি নারী পুরুষের শরীরী ছন্দে। তার প্রচার এবং প্রসার ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তা ও মানব প্রেম নিয়ে। সেই ভালোবাসাই বিবর্তনের পদচিহ্ন অনুসরণ করে একেবারে ব্যক্তিগত পরিধিতে বাধা পড়েছে। নাম হয়ে গেছে বিশ্ব ভালোবাসা দিবস।